হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার স্বাগত অমিত কুমার দাস চ্যানেলে। আজ পার্ট 5 আমরা পৌঁছে গেছি। এই ভাগে আমরা পেহেলগাঁও পুরো রিভিউ করব এবং আপনাদের দেখাবো পেহেলগামের অপূর্ব সৌন্দর্যতা, কাশ্মীরের ভূস্বর্গ। এই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে পাশেই দেখুন কি সুন্দর নদীটা বয়ে চলেছে, সাদা জল, পাথরগুলো কিছু কিছু দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই পেহেলগামের অপূর্ব দৃশ্যগুলো দেখার জন্য। এই পথ দিয়ে অমরনাথ যাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডগুলোতে লেখা রয়েছে। আমরাও সেই পথে এগিয়ে চলেছি এবং পাশের অপরূপ স্বর্গের আনন্দ নিতে নিতে, এবং এই নদী সত্যি দুর্দান্ত, দূরের ওই পর্বত অপরূপ লাগছিল। এখানে কিছু পয়েন্টস আছে, কাশ্মীর ভ্যালি, আরও যে পয়েন্টসগুলো সাইট সিনের মধ্যে দেখা যায় সেগুলো লেখা ছিল। আর এইটা হচ্ছে মার্কেট। এখানে প্রশাসন সত্যি অপূর্বভাবে সব ম্যানেজ করে। এটা হচ্ছে পেহেলগাম মার্কেট। কি সুন্দর সাজানো পেহেলগাম মার্কেটটা, সত্যি দুর্দান্ত লাগছিল। আমরা ধীরে ধীরে পেহেলগাম মার্কেটটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। যেতে যেতে অনেক সারি দেখতে পেলাম, ছাগল ভেড়ার দল। এগিয়ে চললাম এবং চেকপোস্টে পৌঁছে গেছি আরু ভ্যালি। ফার্স্ট আমাদের পয়েন্ট আরু ভ্যালি। যেতে যেতে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম। দুর্দান্ত লাগছিল জায়গাটা। ওয়েলকাম টু আরু। এগিয়ে চললাম। এই যে আপনারা জায়গাটা দেখছেন, এই জায়গাটাকে বলছে আরু ভ্যালি। কি অপরূপ দৃশ্য। এটা তো ঝর্ণার পোর্শনটা, আর একটু এগিয়ে আমরা উপরে যাব, যে জায়গাটা সত্যি ওই পাহাড়ের কাছে। এখন আমরা আরু ভ্যালিতে আছি। দৃশ্যটা দেখুন, কি অপূর্ব দৃশ্য, অসাধারণ অসাধারণ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে আরু ভ্যালি, দুর্দান্ত দুর্দান্ত, কি দারুণ। ভীষণ এনজয় করলাম, ভীষণ এনজয় করে। দেখুন এই প্রকৃতির মাঝখানে শুদ্ধ বাতাস, ভেতর প্রাণ সমস্ত কিছু শুদ্ধ করে দিল। চারিদিকের এই পরিবেশটা মজা নিতে থাকলাম, দারুণ লাগছিল। মনে হচ্ছিল আমরা এখানে শুটিং করতে এসেছি। অপরূপ লাগছিল সত্যি। চারিদিকে মনে হচ্ছে ঘুরে বেড়ায়, আর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এখানে মন শান্তি করতে। সত্যি ভূস্বর্গ, অপূর্ব। বিউটিফুল ওয়ার্ল্ড কাশ্মীর। ওয়াও, বিউটিফুল কাশ্মীর। আমরা পেহেলগাঁও দেখুন পিছনে। পথে যেতে যেতে কিছু রাইডার্সকে আমরা দেখতে পেলাম। সত্যি দুর্দান্ত এনজয় করে ওরা বাইকে পুরো পেহেলগাম কাশ্মীর রিভিউ করছে। খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমিও যদি এভাবে চালিয়ে আসতে পারতাম খুব মজা লাগতো। এরপর আমরা ডিয়ার পার্কে চলে এলাম। এই হচ্ছে ডিয়ার পার্ক, বড় বড় পাইন গাছের মাঝখানে ডিয়ার। তো দেখা যাক ভেতরে কি আমরা ডিয়ারটা দেখতে পাই কিনা, আর কি কি আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আমরা টিকিট করে আমরা প্রবেশ করে দিলাম। দেখলাম সত্যি এত পাইন ফল পড়েছিল, আমরা সেগুলো নিয়ে অনেক এনজয় করছিলাম। আর দেখুন দৃশ্যটা, সত্যি একটু চড়াই ছিল বটে, কিন্তু
শেষ পর্যন্ত আমরা গিয়ে ওখানে দেখলাম কিছু অ্যানিম্যালস রয়েছে। এখানে একটা ভালুক, দু ধরনের ভালুকের জাতি আমরা দেখতে পেলাম। দেখুন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল। আরেক জাতির এটা, একজন ঘুমোচ্ছে আর একজন চারিদিকে পায়চারি দিচ্ছে। খুব ভালো লাগছিল দেখে, একটু অন্যরকমও লাগছিল। এরপর আমরা সেই ডিয়ার পার্ক থেকে বেরিয়ে চন্দনবাড়ির দিকে এগোতে থাকলাম। আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অমিত কুমার দাস চ্যানেলকে। চন্দনবাড়ি যাবার পথটা এতই সুন্দর ছিল, আমরা সত্যি মনে হচ্ছে এই পথ দিয়েই শুধু চলতে থাকি। আঁকা বাঁকা পথ আর লম্বা লম্বা খাড়া খাড়া গাছ এবং পাহাড়ের এই অপরূপ দৃশ্য সত্যি মন কেড়ে নিচ্ছিল। বারবার মনে হচ্ছিল যেন এই পথেই আবার ফিরে আসতে পারি। প্রকৃতির অপরূপ এই দৃশ্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি অপরূপ দৃশ্য। তো আমাদের মাসটা ছিল মে মাসে আমরা গিয়েছিলাম। আর মার্চ এপ্রিল মাসে এই জায়গাতে বরফে ভরে থাকে, কিন্তু এই প্রাকৃতিক সবুজ অংশটা হয়তো আপনারা নাও দেখতে পেতে পারেন, কারণ বরফে ঢাকা থাকে। যেতে যেতে পাহাড়ে প্রচুর ভেড়ার দলকে আমরা দেখতে পেলাম। তারা রাস্তা বেয়ে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছিল। সত্যি খুব ভালো লাগছিল। আবার আমরা এগিয়ে চললাম চন্দনবাড়ির পথে। পথটা কি সুন্দর, সত্যি দেখতেই থাকি মনে হচ্ছে, অপরূপ লাগছিল। আপনারা দেখতে থাকুন অমিত কুমার দাস চ্যানেলকে, এবং এর পরবর্তী আমরা আরু ভ্যালি যাব। তারপরে আরও অনেক জায়গা আছে, সেখানে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অমিত কুমার দাস চ্যানেলটাকে। ধন্যবাদ। এখন আমরা চন্দনবাড়িতে আছি। চন্দনবাড়ি দেখুন কি অপরূপ দৃশ্য। এখানে গ্লেসিয়ার, অপূর্ব দৃশ্য। আর ওইদিকে আছে, এই রাস্তাটা দিয়ে অমরনাথ ধামে যাওয়া হয়। দেখুন কি অসাধারণ লাগছে পাহাড়। আমরা চন্দনবাড়িতে এসেছি। চন্দনবাড়ি দেখুন বরফ গ্লেসিয়ার্সের মধ্যে আছে, সকাল থেকে আছে, অপূর্ব দৃশ্য সব। ওয়াও। আর ওইটা দিয়ে অমরনাথ চলে যায়। এইটা হচ্ছে বেতাব ভ্যালি।
এখন আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গার নাম হচ্ছে বেতাব ভ্যালি। এই সেই ফেমাস জায়গা যেখানে সানি দেওয়াল তার বেতাব সিনেমার জন্য বিখ্যাত, এবং সেই নাম অনুসারে এই জায়গাটার নাম বেতাব ভ্যালি রাখা হয়। এখানেই গান হয়েছিল। ধীরে ধীরে আমরা আমাদের সমস্ত ডেস্টিনেশন কমপ্লিট করে অপরূপ দৃশ্যের এই স্বপ্নকে নিয়ে আবার নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এবং এই অপরূপ দৃশ্য কাশ্মীরের ভূস্বর্গ আমরা দেখে ফিরে এলাম একটা অ্যাপেল গার্ডেনে। অ্যাপেল গার্ডেনে এসে সত্যি আমরা যে এতই আনন্দিত। এখন অ্যাপেলগুলো বেশ ছোট ছোট হয়েছে এবং মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে এগুলো পুরো পেকে যাবে। সত্যি দুর্দান্ত দুর্দান্ত লাগলো, দেখে মন ভরে গেল। এইভাবে আমরা কাশ্মীর ট্রিপটাকে কমপ্লিট করলাম এবং আমাদের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে কাশ্মীর ঘোরা, সেই কাশ্মীর আমরা কমপ্লিট করলাম। আশা করছি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।